আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং মন দিয়ে লেখাপড়া করছো। আজ আমি আরেকটি বাংলা যুক্ত বর্ণের দ্বারা বাক্য গঠনের পর্ব নিয়ে এসেছি। বাংলা যুক্ত বর্ণ দিয়ে বাক্য গঠনের এটাই আমার শেষ পর্ব। এর আগে অনেকগুলি পর্ব আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা আমার দেখানো পর্বগুলো দেখে উপকৃত হবে। আজ এসো প্রথমে কোন যুক্তাক্ষর দিয়ে কি বাক্য রচনা করা যায় সেটা দেখি। প্রথমে আমি লিখব ম প। ম প অর্থাৎ কিনা এর মধ্যে বাংলা বর্ণ দুটি কি কি আছে? একটা ম আছে, একটা প আছে। ম আছে, প আছে। এইটা দিয়ে প্রথমে আমি একটা শব্দ তৈরি করব। কিরকম সে শব্দটা? ক ম প। কম্প অর্থাৎ কাঁপা, শরীর কাঁপতে পারে, জিনিসপত্র কাঁপতে পারে, যে কোনো কাঁপাকেই কম্প বলা হয় বাংলায়। এটা দিয়ে যদি আমি একটা বাক্য রচনা করতে চাই, একদম সহজ সরল ভাষায় যেটা হবে, কম্প দিয়ে জ্বর আসলো। কম্প দিয়ে জ্বর আসলো। জ্বর আসলে অনেক সময় হয় না, শরীর কাঁপতে থাকে। প্রচণ্ড জ্বর হলে শরীর কাঁপে, তাই বলেছি কম্প দিয়ে জ্বর আসলো। এরপরে যে যুক্তাক্ষরটি আমি লিখব সেটা হলো ম ফ। ময় ফয়। বর্ণ দুটো হলো ম যোগ ফ। ম ফ, এই বর্ণ দুটো দিয়ে এই যুক্তাক্ষরটি তৈরি হয়েছে। এটা দিয়ে শব্দ তৈরি করব। ল। এইবার লিখব ম ফ। লম্ফ অর্থাৎ লাফানো, পাল্টি খাওয়া, তাকে বলা হয় লম্ফ। এটা দিয়ে কি বাক্য রচনা করব? একদম সাধারণ মতে লম্ফ ভেগ চলে। এটা কি জানো? লম্ফ দিয়ে ভেগ চলে। ভেগ অর্থ ব্যাং। আমরা বাংলায় যাকে ব্যাং বলি তাকে শুদ্ধ ভাষায় বলা হয় ভেগ। অতএব লম্ফ দিয়ে ভেগ চলে, এটা হলো এর বাক্য রচনা। এরপরে যে যুক্তাক্ষরটি তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে ডয় শূন্য রয়ে গ। বর্ণ দুটো কি কি? ডয় শূন্য র গ। এই ডয় শূন্য র, এই গ। এই দিয়ে একটা শব্দ তৈরি করব। খড়গ। খড়গ হচ্ছে একটা অস্ত্রের নাম।
দায়ের মতো, বেশ বড়সড়, ভারী এবং ধারী, খুব ধার, তাকে বলা হয় খড়গ। এইটা দিয়ে একটা বাক্য রচনা করছি। খড়গ হস্ত প্রশাসন। প্রশাসন হচ্ছে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যে সরকার গঠন হয়, সেই সরকারকে বলা হয় প্রশাসন। সেই প্রশাসন যখন মানুষের উপকারে আসে না, ক্ষতি করে, তখন তাকে বলা হয় খড়গহস্ত প্রশাসন। এরপরে যে যুক্ত বর্ণটি আমি লিখব সেটা হচ্ছে ক্ষীয় নয়। এটা কিন্তু মূর্ধন্য। ক্ষীয় যোগ মূর্ধন্য। এটা দিয়ে একটা কি শব্দ তৈরি করতে পারি? তীক্ষ্ণ। এটা কিন্তু মূর্ধন্য। এটা দিয়ে একটা বাক্য রচনা করব এরকম, মেধাবী ছাত্রদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। মেধাবী ছাত্রদের বুদ্ধি তীক্ষ্ণ হয়, খুব ধারী হয়, খুব সূক্ষ্ম হয়, প্রখর হয়। এর অর্থ হচ্ছে তীক্ষ্ণ। এরপরে যে যুক্তাক্ষরটি তোমাদের আমি দেখাচ্ছি সেটা হলো অন্তর্জয় জফলা। এখানে কোন কোন বর্ণ আছে? অন্তর্জ যোগ অন্তর্জ। এই দুটো বর্ণ দিয়ে এই যুক্তাক্ষরটি তৈরি হয়েছে। এটাকে জফলা বলতে পারো। অন্তর্জ অন্তর্জ। এটা দিয়ে শব্দ রচনা কি করব? ন্যায্য। ন্যায্য শব্দকে তৈরি করে এটা দিয়ে বাক্য রচনা করব। ন্যায্য দাবি পূরণ হোক। ন্যায্য দাবি পূরণ হোক। কয় জফলা রেপ। এইবার যখন যুক্তাক্ষরকে ভাঙব তখন এভাবে লিখতে হবে, র ক অন্তর্জ। এইটা দিয়ে একটা শব্দ তৈরি করছি, অতর্ক। অতর্ক শব্দের অর্থ হচ্ছে, আমি আগে একদিন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম হচ্ছে না বোধক। তর্ক আমরা সবাই জানি, মানুষে মানুষে তর্ক হয় জিতবার জন্য, কেউ ঠকে যায় কেউ জিতে যায়, কিন্তু তর্ক না। অতএব তর্ক করে যেটা সমাধান হয় না সেটাই হচ্ছে অতর্ক।
অতএব এখানে কি লিখব? এটা একটি অতর্ক বিষয়। এমন একটা বিষয়কে বলা হয়েছে যেটা তর্ক করে তার সমাধান পাওয়া যাবে না, তাকে বলা হয় অতর্ক বিষয়। এরপরে যেটা লিখব, দন্তন্বয় দন্তন্য, দন্তন্য যোগ দন্তন্য, এটা দিয়ে শব্দ রচনা করছি নবান্ন। সাধারণ বাক্য রচনা করলে কি দাঁড়াবে? নবান্ন কোন মাসে হয়? নবান্ন কোন মাসে হয়? নতুন ধান টান উঠলে নবান্ন একটা উৎসব হয়, সেই উৎসবটা কোন মাসে হয়? দন্তন্য দ রফলা। এই দন্তন্য ড রফলা কি কি দিয়ে তৈরি হয়েছে? দন্তন্য যোগ ড যোগ র, এটা দিয়ে একটা শব্দ তৈরি করলে হান্ড্রেড। হান্ড্রেড হচ্ছে ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে 100। অতএব আমি এভাবে একটি বাক্য রচনা করব, একশত কে। এই যে 100 একে, 100কে ইংরেজিতে হান্ড্রেড বলে। ঠিক তো? বাংলায় যাকে আমরা 100 বলি, ইংরেজি তাকে 100 বলে, তাই লিখেছি 100কে ইংরেজিতে 100 বলে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট। ট এর সঙ্গে আর একটা ট, এটা নিচ থেকে গিয়ে এদিকে চলে গিয়েছে, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে এটা টয়ে টয়ে, ট যোগ ট। অতএব এইটা কিন্তু ট ট, ট যোগ ট, এটা দিয়ে শব্দ লিখবো, তাই তো? চ চট্ট চট্টগ্রাম। আমরা সবাই জানি চট্টগ্রাম। এইবার তাই দিয়ে বাক্য রচনা করছি। চট্টগ্রাম বাংলাদেশে অবস্থিত। আমি আগেও বলেছি যুক্তাক্ষরে দন্তস্বরের নিচে হ বসালে এটা থ হয়। অতএব চট্টগ্রাম বাংলাদেশে অবস্থিত, আমরা সবাই জানি। অতএব বন্ধুরা, আজ আমার যুক্তাক্ষর দিয়ে শব্দ তৈরি করে বাক্য রচনার পর্ব এখানে শেষ করলাম। আশা করি তোমরা যদি সকলে
আমার সব পর্বগুলোকে লক্ষ্য করো, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে যুক্তাক্ষরগুলোর দিয়ে শব্দ তৈরি এবং বাক্য রচনা শিখতে পারবে। অতএব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা তখনই পেতে পারো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম।